হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের ডেইলি স্টক মার্কেটে আপনাদের স্বাগতম। তো সবাই ভালো আছেন নিশ্চয়। আজকে আমাদের মার্কেটটি টানা চতুর্থ দিনে গিয়ে আমাদেরকে হতাশ করেছে। তবে এখানে হতাশ হওয়ার কারণ নাই, যদিও আমাদের এখানে 3টা ক্যান্ডেল অ্যানালাইসিস আজকে অতটা ভালো হয় নাই, তারপরেও বলবো যে আপনারা হতাশ হবেন না। আপনার আজকে যে আমাদের ক্যান্ডেলটি হয়েছে, আসলে এখানে অনেক বেশি সেল প্রেশার ছিল। গত 4 দিন টানা আপগ্রেডে ছিল। আজকে যারা বড় ইনভেস্টর এবং ছোট ইনভেস্টররা তারা প্রফিট টেক করেছে, এই জন্য আজকে সেল প্রেশারের কারণে আমাদের ক্যান্ডেলটি লাল হয়েছে। তারপরও আপনার একেবারে খারাপ তা বলা যাবে না। আর আপনারা দেখেছেন গত প্রায় 3 মাস ধরে আমাদের ক্যান্ডেল অ্যানালাইসিস করলে আমরা যেটা পাচ্ছি যে মার্কেট টোটালি আপনার নিচের দিকে নেমেছে। এখান থেকে অবশ্যই মার্কেট ঘুরে দাঁড়াবে। আজকে সেল প্রেশার অনেক বেশি ছিল, এই জন্য হয়তো আজকে আমাদেরকে একটু হতাশ হয়েছে। প্রায় 43 পয়েন্ট আজকে ডাউন হয়েছে। তবে এখানে আরএসআই ক্যান্ডেলও নিচের দিকে নামতে ছিল। তবে ম্যাকডি আমাদেরকে অতটা হতাশ করেনি। ম্যাকডি ক্যান্ডেলটা যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে ম্যাকডি ক্যান্ডেল আমাদেরকে হতাশ করে নাই। এই যে আপনারা দেখুন, ম্যাকডি ক্যান্ডেল আপনাদেরকে যেটা দেখাচ্ছে এখন, যে ম্যাকডি ক্যান্ডেল অতটা নিচে নামে নাই। এই জন্য আপনারা হতাশ হবেন না। আবার যদি আপনাদের বাই প্রেশার বেড়ে যায়, অবশ্যই মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাবে। আর এদিকে বৈশ্বিক পরিস্থিতি যতই খারাপ হোক, আমাদের মার্কেটগুলো আগেই ডাউন ট্রেন্ডে চলে গিয়েছিল। এই জন্য হতাশ না হয়ে আপনারা আপনাদের প্রিয় স্টকগুলো এন্ট্রি নিয়ে নিতে পারেন। বিশেষ করে মার্কেট যখন ডাউনের দিকে থাকে, তখন এন্ট্রি নেওয়া খুব সহজ হয়ে যায়। আপনারা তখন এন্ট্রি নিলে প্রফিট টেক করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো আজকে এই পর্যন্ত। আর আমরা ভবিষ্যতে আপনাদেরকে 2-1টি স্টক নিয়ে আলোচনা করার সম্ভাবনা আছে। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা ভবিষ্যতে 2-1টি স্টক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে।